আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নতুন মজার গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম ছোট দান বড় সওয়াব। একটি শীতের সকাল। রাসেল নামের ১০ বছরের একটি ছেলে ফজরের নামাজ পড়ে গ্রামের মসজিদ থেকে বের হল। তার গায়ে একটি হালকা সোয়েটার, হাতে একটি টিফিন বক্স আর পকেটে ১০০ টাকা। মা আজ তাকে এই টাকা দিয়েছিলেন যাতে সে স্কুলে গিয়ে কিছু নাস্তা কিনতে পারে। রাসেল যখন হাঁটছিল তখন মসজিদের পাশের গলির এক কোণে একটা বৃদ্ধ লোককে বসে থাকতে দেখল। লোকটার গায়ে ছিল ছেঁড়া একটি জামা, মাথায় টুপি নেই, আর তার হাত পা কাঁপছে ঠান্ডায়। লোকটি বারবার কাশি দিচ্ছিল, মুখটা ক্লান্ত, যেন অনেকক্ষণ কিছু খায়নি। রাসেল দাঁড়িয়ে গেল। তার হৃদয় কেঁপে উঠল। চাচা, আপনি কি কিছু খেয়েছেন? বৃদ্ধ বললেন, না বাবা, গতকাল সকাল থেকে কিছুই খাইনি। আর এই শীত আমায় মেরে ফেলবে মনে হয় গি। রাসেল চিন্তা করল। তার মন বলল, তোমার পকেটে যে ১০০ টাকা আছে সেটা দিয়ে কিছু কিনে দিতে পারো কি? কিন্তু আবার এক ভয় ঢুকল, তাহলে নিজে কি খাবে স্কুলে? মা তো বলেছে আজ আর কিছু দেওয়া যাবে না গি। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর মনে পড়ল রাসূলুল্লাহ এর সেই হাদিস, আল্লাহর পথে যদি একটি খেজুরও দান করো আর সেটা যদি পবিত্র নিয়তে দাও, তবে আল্লাহ তা পাহাড়ের সমান সওয়াবে পরিণত করে দেন। বুখারী শরীফ। রাসেল নিজের পকেট থেকে ১০০ টাকা বের করল। সে কিছুই না ভেবে বৃদ্ধ লোকটার হাতে দিয়ে বলল, চাচা, আপনি এই টাকাটা নিন, কিছু খেয়ে নিন। আমার জন্য দোয়া করবেন। বৃদ্ধ লোকটা কাঁদতে লাগল। বাবা, তুমি তো নিজেই ছোট, তবু তুমি আমার দিকে তাকিয়ে এমন বর দান করলে। আল্লাহ তোমার জীবন বরকতময় করুক গে। রাসেল বলল, চাচা, আমি শুধু আল্লাহকে খুশি করতে চাই। উনিই সব কিছু দেখেন গি। পরদিন সকাল। রাসেল ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছিল। তখন তার মামা বাড়িতে এলেন। সাথে নিয়ে এলেন একটা নতুন স্কুল ব্যাগ, জুতা আর চকচকে স্টেশনারি সেট। রাসেল অবাক হয়ে জিজ্ঞাসা করল, মামা, এত কিছু কেন? মামা হেসে বললেন, আরে, হঠাৎ মনে হলো তোমার জন্য কিছু কিনে দিই। তোমার মা তো সবসময় বলে তুমি খুব ভালো ছেলে, মানুষের উপকার করো গি। রাসেল মুচকি হেসে মনে মনে ভাবল, আল্লাহ আমাকে আমার দান ফিরিয়ে দিয়েছেন অনেক বেশি কিছু দিয়ে গি। নৈতিক শিক্ষা। একটি ছোট সাহায্য যদি ইখলাস ও ভালোবাসা দিয়ে করা হয়, তা আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি আমাদের ছোট দানকে বড় পুরস্কারে পরিণত করেন। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।